মানলে জান্নাতি, না মানলে দুজকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সোজা আওয়াজ। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর হইতে পারলে লাভ হবে না লস হবে? কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মাইন্না হবেন না না মাইন্না? হায় হায়, নবীজির কথা আবু বকর কিভাবে যে মানতেন, অক্ষরে অক্ষরে মানতেন। আপনারা জানেন, এটা পুরাণ কাহিনী। নবীজি হিজরত করবেন 6 মাস আগে বলছে, 6 মাস পরে ডাক দিয়া দেহে আবু বকর রেডি। আবু বকর তুমি ঘুমাও নাই? হুজুর 6 মাস আগে যে বলছিলেন তার থেকে 6 মাস পর্যন্ত একটা রাত্রেও আমি বিছানায় পিঠ লাগাই না। কিভাবে মানছে? আর আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, মা বাবার সাথে বেঈমানি পারলাম না ছাড়তে, পারলাম না ক্ষেতের লাইল কাটা বন্ধ করতে, পারলাম না চুরি করা বন্ধ করতে, পারলাম না মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবীর কথা মানলে আবু বকর, আপনারা কি সেই নবীর কথা মানতে রাজি আছেন? নবীজির পক্ষ থেকে 2টা চিঠি আপনাদের কাছে আমি রাখতে চাই। 2টা চিঠি নবীর পক্ষ থেকে। আচ্ছা বলুন, নবীর চিঠির দাম আসেনি? বাবা যুবক রে, আজকাল তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধুর সিডি ফাইলে হ্যাঁ রাত্রে দিনে 4 বার ফেরা করে বন্ধুর সিডি, আর বান্ধবী বাড়াইলে তো হ্যাঁ দরজা বন্ধ করে করে। কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন, একদিন তো নবীর সিডিটা খুইলা বললেন না। 2টা চিঠি আপনাদের সামনে রাখলাম। একটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান, উম্মতেরা রে, সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে, তোমার মৌতের কথাটা তুমি স্মরণ রাখো। যা কিছু জুড়াইছো, সই সম্পদ, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, বাগান ভর্তি, বিল্ডিং ভর্তি, মার্কেট বানাইছো, বহুত কিছু রে উম্মত, কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে? মইরা দেখো তোমার কিছু নাই, তোমার কিচ্ছু নাই। আচ্ছা বলুন, কোটি কোটি টাকার সম্পদ, মরার পরে আপনার কি আছে? বাস্তবে দেখেন, বিদেশি কম্বল গাইদে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু। বলুন, বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে? যে জাজিম বক্স খাটে ঘুমাইছেন, বলুন রাত্র যতটাই বাজে এই বিছনাটার মধ্যে আপনারে রাখবে কিনা? সকাল হইবার আগে বারিন্দায় নিব, 10টা বাজবার আগে গোসলখানায় নিব, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের কোণার চারিপায়া খাটে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো। বলুন, সাদা কাফন পরে এই খাটের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে, নবী বলছে একটা যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো। কি রোজগার করে কি জমাইছো, একদিন ময়রা দেখো না তোমার কি আছে, ময়রা দেখো। ফুলাফান অনেক সময় কইলা, হুজুর ময়রা আবার দেহুম কেমনে? ময়রা কেমনে দেখবেন? আসলে একটা ঘটনা, এটা কোরআন হাদিস না, বাস্তব থেকে বলছি, আপনাদের কষ্ট হইতাছে? বাস্তব একটা ঘটনা। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, বড় লোক, অনেক কিছু, হ্যাঁ, বাড়ির সামনে বসে বসে খালি গর্ব করে, আমার মতো এই এলাকায় কার কি আছে, আমার মতো কার কি আছে, আমার যা আছে গ্রামে কার কি আছে। এটা ভাই ছিল মৌলবী ছোট ভাই, পিছাদা গিয়া কই, ভাই সাহেব খালি কোন কার কি আছে আপনার মতো? আমি হিসাব করে দেখছি আপনার কিচ্ছু নাই। বড় ভাই তোরে মৌলবী বানাইলাম না, একটা ব্যাক কল বানাইলাম। আরে আমি যে আসন্ডাত বসি বিকালে, এই আসন্ডাত কয়েক গ্রাম জুড়ে আছে, আমার পুকুরে যে মাছ আছে এই মাছের পয়সা সারা গ্রামের আছে, বাড়িঘর তো রাজকীয় পরিবেশ, কি কষ্ট তুই? মৌলবী আমার ব্যাক কল কইলেন? আচ্ছা সুযোগ পাইলে বুঝাবো, আমি ব্যাক কল না, আপনি ব্যাক কল। গত 14 বৈশাখে একটা ঘটনা গেছিল, জমিতে ধান বাইরেছিল, ভিতরে চাউল নাই। এটা কি বাউনি আইছিল? সারা বাংলাদেশে ছিল এরকম, কোন কোন জমিতে ধান বাইরেছে ঠিক, ভিতরে চাউল নাই। কিন্তু এই বেচার তো অনেক জমি জমা। মৌলবী কো, ভাই সাহেব আপনার অনেক জমি, ধান বলে বাইরেছে, ভিতরে চাউল নাই, একটু দেখুন দরকার না? হন্তাছি তো, গিয়া দেখে কি হই, ধান আছে চাইল নাই। ভাই সাহেব এই জমির তো কোনো দাম নাই, জমি আছে ভিতরে কিচ্ছু নাই, তেরে কি করবেন? ঠিকই কইছো।
অহন মৌলবীকে কিছুটা সাইজে আইছে, ভাই সাহেব আমি ব্যাককল একটা কথা কইলে শুনবেন কি? শুনলে কুমুক কও। আপনি খেতের আইলো শুয়ে যাবেন, আমি সাদা একটা চাদরটা আপনারে গুইরা কাছে বইয়া কান্দুম, আমার বড় বাইরে সাপে কেটে মাইরা লাইছে, কিন্তু আমি না কোয়া পর্যন্ত আপনি উঠতারতেন না। কি হইব কইরা পরে বুঝছেন। যা তুই কইছস ছোট ভাই মৌলবী, দেখি কি হয়। চাদরটা ঘুরছে, সাদা চাদর দিয়া কান্তাছে মৌলবী কাছে বইয়া। মৌলবী কান্তাছে কাছে বইয়া, মৌলবী কি মিছা কথা কইব? আমার বাইরে সাপে কেটে লাইছি গো, বাইরে বাইরে লাইছে। লোকজন দৌড়াদৌড়ি করে, হায় হায় হায়, লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকা খেতে রাইলো বেরো লইছে। আরেকজনকে খালি খেতে রাইলো না, ও আজকা তো কবরও যাইবো একবারে খালি হাত, কিচ্ছু নি তার। যে এই খালি কথাটাই কয় কবরে যাইবো খালি হাত। আচ্ছা এই ভদ্রলোক সব শুনতাছেনি? বাবারে মরার আগে ময়লা দেখো এই দেশে কি তোমার আছে। হগলে একটা কথাই কয় কবরে যাইবো খালি হাত। ছেলেরা ঢাকায় থাকে, বড় বড় অফিসার, গাড়ি লিয়া বাড়িতে বাবার মৃত্যুর খবর যায় কান্নাকাটি। চাচা আপনি কইছিলেন আমার বাবারে সাপে কাটছে। বাবারে আমি তো সাথেই ছিলাম। কে চাচা কে বাবা? সাপে কি হেডার চিনে? যারে সুযোগ পাহেরেই মারে। আমি ধরতাম না, মাইরা লাইতাম সাপেরে। চাচা দেহি বাবার মুখের কাপড়টা সরান একটু দেখি। মৌলবী মনে মনে কয় দেখলে তো গরত ফিরে মুগা। বাবা হুনো দেখবা যে আবার নিয়ে আবেগের ঠেলা নেই, বাবার শরীরে হাত দাও। শোনো সাপের কাটা রুগী, যে হাত দিব তার শরীরে বিষ ডুববো। চাচা তাই নাকি? তাইলে ছেলে বাবার শরীরে হাত দিতে রাজি না। আচ্ছা বলুন বাবা এই সবগুলি হুনতাছেনি? তখন কিছুটা বুঝে আইছে মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, হেডাই যেমন নাই। বাবারে এত ওয়াজ লাগে না, বৈরব থেকে মৌলবী আনুন লাগতো না, একটা ভাই একটা ফুতারে মৌলবী বানাইলেন, এটা তো করতেন না। তাইলে ঘরে ঘরে হেদায়েত ঢুকবে, ওয়াজের দরকার পড়বে না। একটা ফুতারে নাই যে একটা ভাইয়েরে মৌলবী বানাইলেন, এটা করতেন না, মৌলবী বানাইতেন না। কি করে দেখেন মৌলবী বাইকে হেদায়েতের পথে নিত। পোলারা কাঁদতেছে, মায়া কাঁদতেছে, বিবি বাচ্চা সবাই কাঁদতেছে। আরেক মুরব্বী আয় কই মৌলবী সাপে কাটছে। জি চাচা। বাবারে সাপে কাটা রোগী সহজে মরে না, সহজে মরে না। এদিকে আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ নুরুল ইসলাম সিরাজি সাহেব আছেন। এরকম রোগী আসে তো, সাপে কাটা রোগী সহজে মরে না। বিষ নামাই তাহলে ভালোই যাবে। এই মৌলবী কয় বিষ থাকলে নে নামাই তো। সিস্টেম তো করছি, বাইরে হেদায়েতের পথ দেখাইতাম। কথা চাচা আমি নিজেই যাই কবিরাজের কাছে, কবিরাজ সাপ মরছে না। বাই খালি ক আমার কি নাই, আমার মতো কার কি আছে, বাইরে বুঝাইতাম বাইরে যে কিচ্ছু নাই। নবী এই অজদই এই সিরিজেই তো আমরা দিয়া গেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটা স্মরণ রাখো, মৃত্যুটাকে কাছে রাখো। কবিরাজ সাহেব দু তিন ফু দিয়া কইবেন এই বিষ এমনি নামান যাইতো না, একটা সিস্টেম করবেন। ও মৌলবী পড়ায় আনছে, মৌলবী বলে ব্যাক কর। মৌলবীও কয় ভাই কইছে কি করবো বড় ভাই, দেখি সিস্টেমে ফালাই আনি বাইরে বুঝাইতারি। দু তিন ফু দিয়া কইবেন এই বিষ নামান যাইতো না, একটা সিস্টেম করবেন আপনি। কবিরাজ সাহেব কি সিস্টেম? এইভাবে 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 করবেন। মৌলবী পড়ায় আনছে, কবিরাজ দু তিন ফু দিয়া কয় হাই হাই কত সাপ দেখছি, এই সাপ আর দেখছি না, এটা নামানের বিষ না। পোলারা ধরছে, বাবা আমার বাবারে বালা করেন, কোটি কোটি টাকার সম্পদ, কি করবো আমরা সম্পদ দিয়ে, ভালো করেন। কবিরাজ কইতাছে বাবারে সম্পদ দিয়ে কি মৃত মানুষ ভালো করা যায়? তবে একটা সিস্টেম, ওই যে মৌলবী পড়ায় আনছে। কি? বড় ছেলেকে কই বড় ছেলে তো চাচা আমি, তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খাড়াও, আমি মাথার থেকে বিষ যাইরা আস্তে আস্তে পায়ে দানিয়া বাইর করবো, এই বিষ তোমার শরীরে গিয়ে উঠবো, তুমি মইরা যাইবা, তোমার বাবা ভালোই যাবো। বড় ছেলে কই চাচা যাইরেন না, যাইরেন না, আমি অফিসের হেড অফিসার, দায়িত্ব বেশি। বাবার মৃত্যুর খবরে তাড়াতাড়ি আইছি, বিকালে যাওন গা লাগবো, বাবার মাটি দিলে মাটি দেলাই। বড় গুলা কি কইতাছে, বাবা হুনতাছে নিও, খালি হুনবে না, হুনে না, কান্দে। বড় ছেলে তোমার পড়ার খরচ চালানোর জন্য ফজরের নামাজ না পড়ে জমিতে কাজ করতে গেছি, হাইটা গেছি, রিকশায় উঠছি না, একটা জিনিস খাইতে মন চাইছে খাইছি না, তোমার পড়ার খরচ বাড়ানোর জন্য, খরচ রাখার জন্য আজকে তুমি বুঝি কও আমি রাজি না। মেজু ছেলে মাপসাই, শুরুরা কয় বাইয়ার যেহেনে নাই আমি হ্যাঁ নেছি নাই আমি।
মেয়ে কাঁদতেছে, কি করবো, বাবার বয়স হয়েছে, বাবা জাগা জাগা। বাড়ি অন্য কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ভাঙ্গা হইরা যা, কবিরাজ সাহেব আমি থাইকা কি করবো, আমি মইরা যাবো, সব জায়গা আমি থাইকা কি করবো। কবিরাজ যাইবেন না আপনি? তাইলে আপনি বাবার কাছে খারাপ, আপনি যাইবেন যখন 20টা লইয়া যান, স্বামী বালক, আপনি যান গা। রাহেন কবিরাজ যাইবেন না, দেখেন ওনার হায়াত নাই, সাপে কাটছে। হায়াত থাকলে মৌলবীরে থুইয়া ইলারে কাটে গেল লিগা, কাজী ওনার হায়াত নাই, গেছে গা, মারি দিলাম, আমি জীবত লইয়া কয়দিন চলি। আচ্ছা এই ভদ্রলোক শুনছিনিও, অথচ এই বিবি ভাইয়া আমরা সোনার বাংলার কত যুবক গর্ভধারিণী মারে গর্তে বাইর করছো, মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে যে বাবা খাওয়াইছিল, এই বাবারে গর্তে বাইর করছো এই বিবি ভাইয়া। বিবি এখন রাজি না। কত যুবক বিবি পাইয়া মা বাবার কষ্ট, চাকরি পাইয়া বেতন পাইয়া আলাদা খায়, নতুন ঘর বানছে, জাজিম কিনছে, বক্স খাট বানাইয়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, প্রচন্ড শীত, মা বাবা ভাঙ্গা ঘরে রে, শীতে মা বাবার ঘুম হয় না। মা জানালাটা খুইলা দেখে, আব্দুর রহমান এত আরামের কম্বল গাই দিয়া ঘুমাইলি, মার খবর নিলি না। তোরা যেদিন আমার কুলে ছিলে রে, তোকে নিয়ে যখন আমি মা ঘুমের ঘরে ঘুমাইতাম, ডান দিকে যদি প্রস্রাব করে দিতি, আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম, বাম দিকে যদি প্রস্রাব করে দিতি রে বাবা, আমি মা নিজে ভিজা জায়গায় শুইয়া রে তোরে আমি শুকনা জায়গায় রাখতাম। আজকে কম্বল গাই দিয়ে ঘুমাও, মার খবর নিলা না। বলুন এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা? এই মা বাবারে যারা কষ্ট দিবে, যতই আমল আপনি করুন না কেন, মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব। কত আমল করবেন, কত নেকি কামাইবেন। মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম যদি হও, মায়ে যদি সুতা পরিমাণ কষ্ট দাও, সব শেষ। এই বিবি ভাইয়া কত মারে, কত বাবারে কষ্ট দিছে। ওই দিন পত্রিকায় দেখি ছেলে বাবারে কাইতে লাইছে, খুন করে লাইছে। ডেমরার ঘটনা, এই এক সপ্তাহ আগের ঘটনা মনে হয়। আজকে যদি ইসলামে পুরাপুরি ঢুকতে পারতাম, নবীর আদর্শে ঢুকতে পারতাম, এই কাজগুলি মুসলমানদের দ্বারা হতো না। আচ্ছা আচ্ছা, কেউ তো রাজি না, বিবিও রাজি না। আচ্ছা কেউ যে রাজি না, এই ভদ্রলোক সব শুনতাছেনি, তখন তার বুঝে আইছে মৌলবী যে কইছে আমার কিচ্ছু নাই, এটাই দেখা যায় ঠিক। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কেউ আসেনি, ছেলে মেয়ে বিবি বাচ্চা, কেউ তো রাজি হলো না, জীবন দিত, এই লোকটারে বাঁচাইতো, কেউ আছে? মৌলবী চোখের পানি ছেড়ে দিছেন, ও কবিরাজ সাহেব আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে আর কেউ নাই, মারে নিয়ে আসেন। আসতে পারবে না, বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে গেলেন, যাইয়া দেখে মা রুমের মধ্যে কানতে কানতে মা বালিশ ভিজাইছে। বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা? মৌলবী পাশে গিয়ে ডাকে, মা কানতে হবে না, তোমার ছেলে ভালো হবে, জীবিত হবে। বলস কি, কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে। তা আমার নিয়ে যাও। দৌড়ে দৌড়ে নিয়ে গেছে, কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ যাইস না বাবা, যাইস না, আমি মা আইছি। কাছে আসেন, আসছে, আপনার ছেলে ভালো হবে। কিভাবে বাবা, কি করতে হবে কও? আপনি পায়ের কাছে দাঁড়াবেন, বিষ জাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে। আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। আমার ক্যাসেটের মধ্যে এগুলি আছে না, নিজে লেখি, নিজেই মাঝে মাঝে গাই। যাই হোক, বলতেছিলাম একজন রাজি। বলুন এই লোকটাকে, সবাই বলুন লোকটাকে মা। বাবা আমি রাজি, তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ, আমি বসলে ওই বলি। হ্যাঁ বসতে হবে। আমি বসে গেলাম, দে সারা বিষ আমি মায়ের কলিজাই ধে। আচ্ছা এই ভদ্রলোক শুনছিনি কে আপন?
কবিরাজ বলেন, মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? এবার জবাব দেন, মা কবিরাজ রে, আমার বড় ছেলে রে বাবা, এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আমি জানি, আর জানে আমার আল্লাহ। যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে, প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে লোকজন জড়ো করেছে, আমার বৌমার কি হলো? মুরব্বী মহিলারা বলছে, চিন্তা করেন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, আপনার নাতিনাত করা হবে। মাথায় পানি দে রে, আমার বৌমার জ্ঞান ফিরে আসো। জ্ঞান ফিরে আসলে কান্দে, মুরব্বী মহিলারা গো, সন্তানের ব্যথা এত আগে জানি না, আমার আর সহ্য হয় না, আমার একটা দাও দাও গো মহিলারা, আমি নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। রে কবিরাজ, আমি দেখেছি মুরব্বী মহিলারা দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও, বিষ খায়া জীবন দেই, ব্যথা সহ্য হয় না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো, মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি রে মা, এই কষ্ট ছাড়া সন্তানের মা হওয়া যায় না। এই মারে যারা কষ্ট দিছো, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মরতে যখন হবে, আসুন বাবারা নবীর কথা মাইনা আদর্শের মধ্যে ঢুকি, এই রোগগুলি পরিষ্কার করি। ডাকতেছে মা, মা গো আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো, দেখো আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয়। ওই মহিলা ডাকতেছে, কবিরাজ রে, ব্যথা অসহ্য, চিৎকার মারতাম আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার পক্ষ থেকে বাজেট গুলো দিয়ে দিলাম রে, যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম। এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ যদি এই দিতে পারে, বলুন সন্তানের কিছু দেওয়া দরকার আছে কিনা? বাবারা বলতেছিলাম, এবার কেউ রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে, সন্তান বাঁচাবে মাত্র একজন রাজি, বলুন এই লোকটাকে? এবার মৌলবী ডাহে, ভাই ওঠেন, ভাই তো ওঠে না, কান্দে, শুধু মুখের কাপড়টা সরাইছে। বড় পোলা কয়, কয় কিরে? চাচা কইল, আব্বা মারা গেছে, ওহন বাপের মুখটা দেখাম কেমনে? ওহন বাবাও কেউর দিকে চায় না, খালি মার দিকে চায়। মা গো মা, এই জগতে আপন থাকলে তুমি আছো। মা দৌড়াইয়া যাইয়া সন্তানের বুকে জড়াইছে, বাবা গো তুমি জীবিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করেছো, বলুন এই জগতে কিছু আপন পাইলে কাকে পাওয়া গেছে? এটা আমার নবী তো বানাইছে। নবী বলেছে, উম্মতেরা রে, তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এবার মৌলবী কয়, ভাই সাহেব এবার কোন এই জগতে আপনার কি আছে? ভাই কান্দে আর কয়, মৌলবী রে, এইভাবে আমার পথ দেখাবি আমি আগে জানি না। বাবারে একটা ভাই মৌলবী বানান, একটা ছেলে মৌলবী বানান, মরতে হবে, মরার আগে মইরা দেখেন এই জগতে আপনার কি আছে। সব পর কিছু আপন থাকলে মা, মা আপন থাকার কারণ নবী আপনত্ব করে গেলেন, মার পায়ের নিচে জান্নাতের সম্পর্ক করে দিলেন। সকলে বলুন আমিন। বাবারা ভাইরা, এবার বড় ভাই কান্দে, মৌলবী রে, নাই আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, শুধু একমাত্র কিছু থাকলে মা। কত চলেন বাড়ির যাই না, বাড়ির গিয়ে কি করবো? তো অহন কান্দেন কেরে? বড় ভাই কান্দে আর ডাকে, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। বাবারা 2টা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা। একটা চিঠি হলো
কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুটাকে স্মরণ রাখো, যথেষ্ট ওয়াজের দরকার নাই। আরেকটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর চিঠি মাফিক, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য কে কি বাজার করেছেন, কে কি রোজগার করেছেন। আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জড়ো হইয়া প্রশ্ন করে, নবী গো আমরা কিভাবে বাজার করলে লাভবান হব? আমার নবীর সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন, সাহাবীরা রে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর কথা যারা মানে গো, দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে লেখে হযরতে আব্দুল্লাহ আনসারী, দৌড়ায় বাড়িতে গেছে, বিবি গো ও বিবি, নবী বলেছেন নামাজ বলে জান্নাতের চাবি, বল নামাজ পড়বে নি, নামাজ আদায় করবে নি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী নবী যদি বলে থাকে, আল্লাহু আকবার বলো, কে বলে থাকে? কে? মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত। মসজিদে নববীতে, ও মসজিদের পক্ষের বাইরা কারা গো মসজিদ সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন? মসজিদে নববীতে যখন জামাতের সময় হইতো, আব্দুল্লাহ আনসারী ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদে নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া, নামাজ যখন শেষ হয়ে যাইতো দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসতো, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না। আর আমরার ঘরে সুকেশ ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না। সাহাবীরা কিছু গুনগুন করে, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে? দৌড়ায় আসে, দৌড়ায় যায়, বুঝি না কি নামাজ পড়ে। নবীজি বলেন, কি ব্যাপার, তোমরা কিসের সমালোচনা করো? হুজুর আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। রাসূল বলেন, তোমরা সমালোচনা করো না, কেন দৌড়ায় সে, কেন দৌড়ায় যায়, আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ নয়, সমালোচনা ইসলাম নয়। নবী নিজেই গেছেন যে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজায়, আব্দুল্লাহ আনসারী মতান্তরে সালাম দিলেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, একবার দুইবার তিনবার, সালামের জবাব নাই, চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই, চলে আসবেন। অনেক দিনের মুসলমানদের আচরণ হলো, ডাক দিলে মালিক ভাই বাড়িতে আছেন, মালিক ভাই, কেউ যদি জবাব না দেয় লগের টারে কই, ভাই যখন বাড়িতে না লোক ভাবির ওই দেখে যায়, ভাই বাড়িতে না, হ্যাঁ ভাবিরে দেখতো যা, কই পাইলা তুমি ভাবি দেখার অনুমতি? আল্লাহ বলছে, আমানু দুখুলু ফিস সিলমি কাফার, মধ্যে ঢুকো। নিজে পর্দায় থাকুন, অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন। বলতেছিলাম, এবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম, জবাব নাই। নবীজি চলে আসতেছে, আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, দৌড়ায় আসছেন, বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন, স্বামী গো নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে, দৌড়াইয়া পিছনে গেলেন, কিভাবে নবীর পিছনে ফিরাবো? ইনি এমন নবী গো যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না। পিছনে যাইয়া কিতাব লেখে পাওগুলি বড় বড় করে মারছে, আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে। আব্দুল্লাহ আনসারী, হুজুর ওয়ালাইকুম সালাম, তিনবার সালাম দিলাম, জবাব দিলি না, এখন কেন জবাব দিলে? হুজুর আপনি যখন সালাম দেন আমি শুনছি গো, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী? হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না, কিন্তু দুইজনে মিলে নবী গো মাত্র একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়
ও মসজিদওয়ালারা, কারা এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো? আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে। হুজুর মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করছি, বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে কাপড়টা পরে আমি মসজিদে যাই, নামাজ শেষ করে দৌড়াই আসি, বিবিরে কাপড় দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি। এইভাবে দুইজনে মিলে নামাজ পড়ি এক কাপড়ে। হুজুর কোনদিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দে, আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলে নবী তাকিয়ে আছে। গর্তটা এত গভীর ছিল, ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কি নাই তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবার এই দেশ ছাড়তে হবে, সাদা কাপড় নিয়ে কবর যাইতে হবে, জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না। আমার নবী বলেছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান। মরার আগে মইরা দেখেন আপনার কিছুই নাই, শুধু 3 টুকরা কাফন ছাড়া আর কিছুই আপনার নাই। সব সম্পদ ছেলে মেয়েরা বাদ করে নিয়ে যাবে। নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। পিছে পিছে যাইতেছে নবীজিরে আগায়া দেওয়ার জন্য। রাস্তায় উঠে যাবে, বাড়ির সীমানা শেষ। আমার নবী দেখে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে এইভাবে বাচ্চা 2টারে গাছের সাথে বাইদা রাখছে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কারণটা কি? বাচ্চাগুলো কান্দে, হুজুর রাস্তা দিয়ে কত মানুষ যায় গো, আমরা কেউ জিগায় না। ও বাবা মুসলমান, এটাও তোমার আদর্শ। তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশি ঘরের লোকগুলো খাইলো না, তুমি খবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়িতে গিয়া ঘুমাইলা। এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না। আমার নবীর আদর্শে ফিরে যান। ও বাবারা, ভাইয়েরা, শেষ পর্যায়ে এসে গেছি। নবী ডাকে, ও বাবারা, তোমাদের কি দুঃখ? হুজুর আমরা কেউ জিগায় না, কেন যে আমরা এই বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চা 2টা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী। নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলোর এত কষ্ট, এত বিপদ, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কেন, হাত বাঁধা কেন, বিপদ কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে 6-7 দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে আমরা 2টা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না, বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, দেরি করলেন না, দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দায়। আজকে শুনলাম সালেহ সাহেব বললেন, হুজুর আমার মসজিদের বারিন্দা নাই। ও বাউনির ভাইয়েরা, ভাবারা, মসজিদের বারিন্দায় আমার নবী, বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন। মসজিদে নববীর বারিন্দায় যাইয়া আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা জড়ো হয়ে গেছে, কান্দে রে আমার নবী কান্দে। আল্লাহু আকবার বলো।
নবীর কান্না দেখি কেউ সহ্য করতে পারে না। ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে আছি, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে, আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না। মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে। আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যে আবু বকর তিনবার করে সর্পের দংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব। আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। এইভাবে একের পর একজন আসতেছে, নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও দনিরা, কে হবে গো উসমান গনি? হাসতেছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। উসমান গনি ডাকতেছে, হুজুর, আমি উসমান গনি আসলাম। নবী গো, বলুন কিসের বিনিময় চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন, উসমান গনি রে, আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। মসজিদে নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়ে আছে। আমি জানি না আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে।